আমরা আসার পূর্বে, আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার পূর্বে অন্য অন্য নবীরা দুনিয়ার জমিনে এসেছিল কি আসে না? এসেছিল, তাই না চাচা? অনেক নবীরা দুনিয়ার জমিনে এসেছিল। শেষ বেশ আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছে। জোরে বলুন। এই আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে অন্য অন্য নবীরা পর্যন্ত আবদার করেছিল, ওগো খোদা রব্বানা, যদি আমাদেরকে নবী করে না পাঠাতে, শেষ জামানার নবীর উম্মত করে পাঠাতে, আমরা ধন্য হয়ে যেতাম। তো সেই সকল নবীদের প্রত্যেকটা নবীর এক একটা করে মজেজা ছিল। কি ছিল? মজেজা ছিল। এবার আপনারা বলবেন হুজুর মজেজাটা কি? মজেজাটা হচ্ছে এই, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা করে আকর্ষণ, এক একটা করে অলৌকিক ঘটনা তাদের ছিল। যেমন আপনাদের উদাহরণগুলো পরিষ্কার বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? মুসা নবী, সেই নবীর হাতে কিন্তু সর্বসময় একটা লাঠি থাকতো, হ্যাঁ কি না গো? নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল, নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লাঠি জান্নাতে পৌঁছে দিল। ওই রকম ভাবে ভাবে যত নবী এসেছিল দুনিয়ার জমিনের মুসলমান, সমস্ত নবী বিদায় নিয়ে চলে গেল, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে গেল। সমস্ত নবীর মজেজাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুলে নিল। ওগো ধসপাড়া বেশি বলো বলো বলো, যেই মজেজাটা আমার আপনার নবীর উপরে দেওয়া হলো, যেইটাকে আমরা কোরআন শরীফ নামে চিনি, যেইটা আল্লাহ পাকের গ্রন্থ মহা কিতাব কোরআন শরীফ, ওই কিতাবটাকে আমার আপনার নবীর প্রতি আল্লাহ মজেজা স্বরূপ দিয়ে পাঠিয়েছিল। আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে গেল। বলো মুসলমান বলো, ওই কোরআনটা আল্লাহ দুনিয়া থেকে হাঁটিয়ে দিল, নাকি নবী সাথে করে নিয়ে চলে গেল, নাকি দুনিয়ায় থেকে গেল? কথা বলো। দুনিয়ায় ভালো লাগছে তো নাকি? ইনশাআল্লাহ অন্তরে ঢোকাও কথাগুলো। কোরআনটা থেকে গেল, তো কোরআন থেকে গেল যখন আমাদের ভাবতে হবে কোরআনের কাজটাও বাকি বাকি রয়েছে। মুসা নবী চলে গেল, তার কাজ আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিল, তার মজেজা লাঠিকে হাঁটিয়ে দিল। ইব্রাহিম নবী চলে গেল, তার মজেজাটাকে হাঁটিয়ে দিল। ইসমাইল নবী চলে গেল, তার মজেজাকে আল্লাহ তুলিয়ে নিল। কিন্তু আমার আপনাকে আল্লাহ এতটা ভালোবাসে রে মুসলমান, সেই নবীর মজেজাটাকে নবীও নিয়ে যায়নি, আল্লাহও দুনিয়া থেকে তুলে নেয়নি। তো আল্লাহ যদি না দুনিয়া থেকে মজেজাটাকে তুলে নেয়, মা বোনেরা কানটা দিয়ে শোনো, আল্লাহ যদি না তুলে নিল, নবী যদি সঙ্গে করে না নিয়ে গেল, তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরের মা বোনেরা হয়ে কেমনে করে তুমি কোরআনটা ঘর থেকে হাঁটিয়ে দিলে? যদি বলে হুজুর কেমন করে যুক্তি দেবো, বলো, কথা বলো, গায়ে লাগবে, রাগ করবেন না। বলো মুসলমান বলো, যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম রে মুসলমান, এই মোবাইল আমাদের সকলের বাড়িতে 3টে 4টে করে রয়েছে, হ্যাঁ কি না? দুটো তো কনফার্ম, কমসে কম, ঠিক তো? তো বলো মুসলমান বলো, এই মোবাইল যদি থাকতে পারে 30,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা দাম, ওই মোবাইল যদি 2টো 3টে 4টে করে বাড়িতে থাকতে পারে, আমি রাখতে মানা করছি না রে বন্ধু। তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখো, মুসলমান জাতির বাড়িতে খোঁজ নিয়ে দেখো, একটা কোন বাড়ি রয়েছে কোরআন শরীফ টোটালি বাড়িতে নাই। ঠিক না ভুল? ভুল বললাম নাকি গো? আর যদিও বাড়িতে ছিল, ও পড়ে না। কখন পড়বে? শুবে বরাতের চাঁদ উঠবে যখন, মা আমার কোরআন খুলবে, বলে না, আর না বললে বলবো না, ঘটনা টানা দেবো, আকাশের উপরে ওয়াজ চালাবো। শুবে বরাতের চাঁদ উঠে যখন মা আমার কোরআন খুলে, তখন কোরআন খুলে দেখে। বলো মুসলমান বলো, এই মোবাইলটা যদি 1টা বছর না ইউজ করা হয়, আপনার বাড়ির মোবাইল যদি 1টা বছর না ঘাটা হয়, ওর ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। কিছুদিন চালানোর পরে যদি মোবাইলটা রেখে দেওয়া হয়, মোবাইলটা ডিস্টার্ব দেখা দিবে, কারণ চার্জ করা হয় না, পোছা হয় না, বাড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছে। কিছুদিন পরে, 1 বছর পরে মোবাইলটা খারাপ হয়ে যেতে পারে, 100% গ্যারান্টি। কিছুদিন
ইউজ করার পরে রেখে দেই তুলে, চার্জও দেবো না, কিছু করবো না, ও খারাপ হবে না? নিশ্চয়ই খারাপ হবে। ওরে আমার মা বোনেরা রে, কানটা দিয়ে শোনো মা, ওই মোবাইলটা যদি তুমি সারাদিন ইউজ করতেছো, 2বার 3বার কাপড়ের আঁচল দিয়ে পুষতেছো, বোনেরা তোমরা কি করেছো, উড়ানার কাপড় দিয়ে ডিসপ্লেটা পুষতেছো, তুমি পোছো, আমি মানা করব না। তোমার এত টাকার জিনিস তুমি যত্ন করো, আমি মানা করব না। তবে আল্লাহ পাকের যে কোরআনটা তোমার বাড়ির মাথায় তোমার তাকের উপরে তোলা থাকলো, তোমার কোন কি লজ্জা লাগে না একটু? কোন লজ্জায় তুমি সারা বছর কোরআনটাকে তুলে রেখে দাও রে মুসলমান? যখন শবে বরাতের চাঁদ আকাশে দেখা দিয়েছে, হুজুর মসজিদে হাঁক দিয়েছে, ইনশাআল্লাহ শবে বরাতের কালকের রোজা, বলো রোজা কালকের হবে। অনেক জায়গায় হাঁকে না তো হাঁকে। তো মা তখন ভাবছে, এবার মনে হয় কোরআনটা পড়ার মাস এসেছে, কোরআনটা পড়ার মাস এসেছে। তুমি যদি কোরআনের সঙ্গে এইরকম বেয়াদবি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনটাকে তো তোমার জন্য দুনিয়ায় রেখে গেল বলো। কারণ আমাদের মতো এই উম্মতকে আল্লাহ পাকের এই সকল বান্দারা সিধা পথে চলবে বলে আল্লাহ পাকের কোরআন জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনটাকে তোদের কাছে রাখলাম রে বান্দা, আমার হাবিব দুনিয়ার জমিন থেকে চলে আসলো রে। ওরে মুসলমান জাতিরা, ওগো দশপাড়ার বাবুদেরা, তোমাদের দুটো হাত ধরে বলে যাই, ওই কোরআনটাকে অপবাদ করো না। তুমি যদি সামান্য এই মোবাইলটাকে দুনিয়ার জমিনে এতটা ব্যবহার করো, এতবার বুঝতে পারো, কমসে কম প্রতি শুক্রবারে কি কোরআনটা বোঝা যায় না? যায় কি যায়? কথা বলো। কিন্তু এরা পুছবে না, এরা পুছবে না। আর মোবাইল যদি না পুছি, সিরিয়াল খুব একটা ভালো, খুব বলে না, খুব একটা ভালো চলবে না। তো যে কথা বলেছিলাম রে মুসলমান, আল্লাহ পাকের এই কোরআনটা কারা মানবে? সবাই মানবে না। আর কোরআনটা সবার উপকারে আসবে না। ওগো খোদা কাদের আসবে? রব্বানা। আল্লাহ পাকের কোরআন জানাই, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে। ওগো আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহর কোরআন জানাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহ গায়েব, আমার গায়েবের খবর না জেনে আমি আল্লাহ যেটা ঘোষণা করে দেই না দেখে বিশ্বাস করে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হবে যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবে না তারা। হ্যাঁ গো, বলে না, এরা কথা বলে না কেন গো? মুত্তাকি হলো তারা আজান শুনে মসজিদে যায় না, যারা মুত্তাকি। তো একটা চাচা বলছে হ্যাঁ হ্যাঁ, মুত্তাকি হলো তারা, আল্লাহ পাকের কোরআন জানাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমি আল্লাহ সর্বপ্রথম কিতাবের মধ্যে কোনো ভুল নাই বলে ঘোষণা করে দিলাম, মুত্তাকি হলো তারা আজান শুনে মসজিদে যাবে যারা। হ্যাঁ কি না? আমরা যাই? বলেছি না হুজুর, বলেছি না, যাই না। মুত্তাকি হলো তারা আজান শুনে মসজিদে যায় যারা, মুত্তাকি হলো তারা পবিত্র মাহে রমজান পেয়ে রোজা রাখে তারা, মুত্তাকি হলো তারা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করে তারা, মুত্তাকি হলো তারা পয়সা থাকলে, অর্থ থাকলে যাকাত দেয় যারা, গরিব এতিম দুঃখীর পাশে যারা দাঁড়ায় তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দারে, দুনিয়ার জমিনে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তবে বান্দা আমাকে ভুলে যেও না। আর আমরা চাই কি? আল্লাহ তোমাকে ভুলে যেতে চাই, তোমার কথা আমরা শুনতে রাজি। বলে না, যুক্তি দিচ্ছি না, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, হয়তো আপনাদের একটু গায়ে লাগতে পারে, কষ্ট নিও না, ওইটাকে হজম করে নাও, ওইটাকে মেনে নাও। কসম খোদার আল্লাহ চাইতো ওই একটা কথা আমলের বিনিময় আল্লাহ পাকের দয়ার জান্নাতে তুমি যেতে পারবে। একবার বলুন না সুবহানাল্লাহ। আজকাল সমাজে মুসলমান এরা আল্লাহকে খুব একটা মানে, বলো আমি যুক্তি দিচ্ছি না, এরা খুব একটা মানে না। এরা কারা কাকে মানে? এরা মানে ডাক্তারকে। কাকে মানে? কথা বলো। ডাক্তারকে মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিনা আমার বান্দা আমার হবে না, আমার বান্দা আমার হাবিবের হবে না, আমার বান্দা যখন বিপদে পড়ে আমার কাছে দোয়া চাইবে, ওগো খোদা রব্বানা, আল্লাহ বলে ওই সময় আমি আমার বান্দার দোয়া কবুল করব না। কবুল করব
না ওগো খোদা রব্বানা, তবে কবুলটা কখন করবে বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার হবে, আমার বান্দা যখন আমার হাবিবের হবে, আমার বান্দা যখন আমার হুকুম মানবে, আমার বান্দা যখন আমার তরিকা মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীকে আমার বান্দার সামনে মাথা নত করে দেব। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তো আমি আপনাদের বললাম যে আজ সমাজে মুসলমান এরা আল্লাহকে খুব একটা মানে, বলো খুব একটা মানে না। এবার আপনি বলবেন হুজুর আপনি আমাদের এত বড় কথা বললেন, আমরা কি আল্লাহকে মানি না? হ্যাঁ তোমরা মানো, কিছুটা মানো। এবার কিছু কিছু মুসলমান আছে তারা তো ডাক্তারকে মানে, তাদের তো বিশ্বাস ডাক্তারের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেই রে বন্ধু, তবে শিরকের গুনাহকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। কেন হলো রব্বানা? আল্লাহ বলে যখন কিনা আমার বান্দা আমাকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ আমার বান্দা যখন বিপদে পড়বে, আমি আল্লাহ আমার বান্দার হয়ে আমি আল্লাহ সাহায্য করব না। বলো মুসলমান বলো, আমাদের বাড়িতে যখন আমাদের কারোর অসুখ হয়, কারোর রোগ হয়, আমরা হসপিটালে নিয়ে যাই কি যাই না? কথা বলো, হসপিটালে নিয়ে যাই। বলো মুসলমান বলো, ওগো জ্ঞানীজীবী মানুষ, ওগো বুদ্ধিজীবী মানুষ, বলো বলো বলো, যখন কিনা অসুখটা বেড়ে যায়, আমার মার কিংবা আমার আব্বার কিংবা আমার স্ত্রীর অসুখটা বেড়ে যায়, ডাক্তার বাবু যখন বলে তোমার স্ত্রীর কন্ডিশনটা খুব খারাপ, তোমার আব্বার কন্ডিশনটা খুব খারাপ, তোমার মায়ের কন্ডিশনটা খুব খারাপ, বলো মুসলমান বলো, ওই সময় রুগীকে কাঁচের ঘরে রাখতে হয় কি হয় না? কথা বলো, রাখতে হয় তাই না? যখন সাগর হসপিটালে হলো না, বলে যাও 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 কাকদ্বীপ হসপিটালে চলে যাও। কাকদ্বীপ হসপিটালে হলো না, বলে যাও 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 কলকাতার হসপিটালে চলে যাও। রুগীর যখন কন্ডিশনটা খারাপ হয় কাঁচের ঘরে ভরতে হয়, হ্যাঁ কি না? তো কাঁচের ঘরে ভরার পরে ডাক্তার বাবু বাড়ির মালিককে বলছে, ঘরওয়ালাকে বলছে, বাবুরে তোমার আব্বার যে কন্ডিশন, আমাদের হাতে আর দায়িত্বটা নাই। মাগো কান দিয়ে শোনো কথাটা, চোখের মধ্যে পানি চলে আসবে। আর তুমি আমি এই ভুলটা মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলমান ঘরের মা বোনেরা হয়ে এই ভুলটা আমরা বেশি করি। আল্লাহ পাক জানায় যারা এই ভুল করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে সকল ব্যক্তি শিরক করে আমি আল্লাহ তাদের গুনাহকে তো মাফ করি না, মরণের পরে অন্ধকার কবরে ওই ব্যক্তির ঠিকানাটা কোথায় হবে আল্লাহ বেহতর জানে। ঠিক না বলবো? যে কথা বলেছিলাম মুসলমান কানটা দিয়ে শোনো মুসলমান, ওগো আমার আব্বা জানেরা দিলের কান দিয়ে শোনো, ওগো আমার মায়েরা দিলের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো। ডাক্তার যখন বলে দিল তোমার স্ত্রীর অবস্থা এমন, আমাদের হাতে আর নাই, তোমার বাপের এমন অবস্থা আমার হাতে নাই, তোমার মায়ের এমন অবস্থা আমার হাতে আর নাই, কাঁচের ঘরের মধ্যে তোমার আব্বাকে রাখা আছে, ওই সময় আমি আপনি ডাক্তারের হাতটা ধরে কি বলতে থাকি, ডাক্তার বাবু আপনি একটু ভালো করে দেখেন। বলি কি বলি না আব্বা? বলি না? ডাক্তার বাবু আমার মাকে একটু ভালো করে দেখো, ডাক্তার বাবু আমার আব্বাকে একটু ভালো করে দেখো। আমরা সকলেই বলতে থাকি, বলো মুসলমান, বলি না? তো আমরা যখন বলি, ডাক্তারের হাত থেকে যখন রোগী কন্ডিশনের বাইরে চলে যায়, ওই সময় ডাক্তার বলে দেয় তোমার আব্বাকে যদি বাঁচাতে পারে একমাত্র, জোরে বলুন, যদি বাঁচাতে পারে একমাত্র আল্লাহ পারে। যদি হিন্দু ডাক্তার হয় বলে দেয় যদি বাঁচাতে পারে তো ভগবান, বলো না ভগবান পারে, হিন্দুদের বিশ্বাস তাই না? মুসলিম ডাক্তার হলে বলে দেয় যদি বাঁচাতে পারে আল্লাহ পারে, হিন্দু ডাক্তার হলে বলে দেয় যদি বাঁচাতে পারে তো ভগবান পারে। আমার আপনার ঘরের মুসলমান সন্তান পেশাব করে পানিও নেয় না, কোনোদিন মসজিদেও ঢুকে না, ডাক্তার যখন বলে দিয়েছে যদি বাঁচাতে পারে তো আল্লাহ পারে, ওই ডাক্তারের কথা শুনে বলে ডাক্তার বাবু তাহলে কি করব বলো? তো বলে আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি চায় তো তোমার আব্বাকে সুস্থ করে দেবে। আল্লাহ পারে কি পারে না বলো?
নিশ্চয়ই পারে। আল্লাহ যদি চাইতো তোমার মাকে সুস্থ করে দেবে। ওই সময় ব্যক্তিটা কি করেছে, মসজিদের মধ্যে এসে ঢুকেছে, অজু করে ঢুকেছে, যেমন তেমন করে অজু করে ঢুকেছে, ঢুকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই। সকলে আমার দিকে মনোযোগী হও, সবাই মন দিয়ে থাকো, ইনশাআল্লাহ তাকিয়ে থাকো আমার দিকে। আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাই, ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি। বিপদে পড়ে গেছে না এমনি গেছে গো? বিপদে পড়ে গেছে, তাই না? কি বিপদে? আব্বা কাঁচের ঘরে, মা কাঁচের ঘরে, বউ কাঁচের ঘরে, ওই এ করে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দোয়া করে, ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি। বলে না, বলে ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি আসতাম না। খোদা গো, আমার আব্বাকে তুমি সুস্থ করে দাও। আমি হতে পারি গুনাহগার, তবু তোমারই তো বান্দা। যখন কিনা কান্নাকাটি করে চোখ থেকে পানি ফেলে দোয়া চায়, আল্লাহ বলে যা 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 বান্দারে, আমি তো তোকে 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোর আব্বাকেও সুস্থ করে দিলাম, তোর মাকেও আমি আল্লাহ সুস্থ করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ সুস্থ করে দিতে পারে কি পারে না? এবার ওই চিটিং বাজার কারবার শোনো। কি কারবার? ও তো ওইখানে বলেছিল বিপদে পড়ে এসেছি, না হয় আমি আসতাম না। দোয়া করে আল্লাহ কবুল করে নিয়ে বাপকে সুস্থ করে দেয়, মাকে সুস্থ করে দেয়। হসপিটালের মধ্যে যায়, হসপিটালের মধ্যে যাওয়ার পরে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করে, ওগো ডাক্তার বাবু, আমার আব্বা কেমন আছে বলো, আমার মা কেমন আছে বলো। ডাক্তার ওই সময় বলে, তোমার আব্বা যেমন ছিল আমরা তো বলেছিলাম, আমরা মনে মনে ভেবে নিয়েছিলাম তোমার আব্বাকে বাঁচাতে পারবো না, তোমার মাকে বাঁচাতে পারবো না, কিন্তু কি জন্য জানি না হঠাৎ করে রুগীর এমন ভাবে জ্ঞান ফিরেছে রে বন্ধু, বিকালে ছুটি দিয়ে দেওয়ার মতো পজিশন রয়েছে। নারায়ে তাকবীর। সুস্থ কে করলো? আপনার কে করলো? আল্লাহ। তো যখন ডাক্তার ওকে তার বাপকে ছুটি দিয়ে দিল, বলে যাও তোমার আব্বা সুস্থ হয়ে গেছে, তুমি নিয়ে চলে যাও। ওই সময় ওই যুবক, ওই সময় আমার বাড়ির মা বোনেরা, ওই সময় আমার বাড়ির চাচারা, আমার বাড়ির আব্বা জানেরা কি করে, ডাক্তারের হাতটা ধরে বলে, তোমার মতো ডাক্তার ছিল বলে তো আমার বাপটা বেঁচে। বুঝতে পারেন ভুল বললাম চাচা না? কথাটা কি বলে, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার মাটা বেঁচে গেল, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বাচ্চাটা বেঁচে গেল। এই শিরকটা আমাদের সমাজে বেশি আছে কি কম আছে বলো? আমার মা বোনেরাও ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাবার পরে বলে, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, নচেৎ সুস্থ হতো না। আল্লাহ পাকের সাথে শিরক করলো কি করলো না বলো? ওই গোনা কোনোদিন মাপ হবে না। তবে আল্লাহর কাছে ওই দিনকার কি গিয়ে মুখ দেখাবো বলো মুসলমান? ওই রকম শিরক কি করা যাবে না। সর্বহালতে বলতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ যা করে ভালোর জন্য। চলো মুসলমান, শুরুতে আপনাদের